অবস্থার উন্নতি হলেও এখনো পর্যবেক্ষণে আছেন তামিম ইকবাল, জানিয়েছেন চিকিৎসকরা। গাজীপুরের কেপিজে হাসপাতালে তামিমকে দেখতে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান 3 মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরবেন সাবেক এই টাইগার অধিনায়ক। তবে খেলার মাঠে কবে ফিরতে পারবেন সেটা এখনই বলা সম্ভব নয়। চোখের সামনে তামিমকে মৃত্যুর সাথে লড়তে দেখেছেন স্ত্রী আয়েশা। কঠিন সময় সারাক্ষণ পাশেই থেকেছেন। আকরাম খান নাফিস ইকবালের কাছে সে ঘটনার ব্যাখ্যা দিতেই আবেগী তামিমের স্ত্রী। তামিমের সবশেষ অবস্থা জানতে আগ্রহী পুরো দেশ। কেপিজে হাসপাতালে ভর্তির শুরু থেকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখার পক্ষে চিকিৎসকরা। তবে পরিবার চাইলে তার আগেও ছাড়া পেতে পারেন তামিম। তাকে কেবিনেও স্থানান্তর করা হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফেরার সম্ভাবনা সহ গোটা চিকিৎসা প্রক্রিয়া ব্যাখ্যা করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। 3 মাস কিন্তু আন্ডার অবজারভেশনে থাকবেন। ওনার শারীরিক অবস্থা কি, তার কোনো অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, এগুলো বিষয় বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে পারমিট করবে যে ইউ ক্যান প্লে। তামিমের বেঁচে যাওয়াকে অলৌকিক বলছেন হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক। 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একটু বিশ্রামে থাকা উচিত, কোনো এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরও ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবেন। তামিমকে কাছ থেকে দেখেছেন টাইগার শোয়েব, জানালেন কেমন আছেন সাবেক অধিনায়ক। হুইলচেয়ার ক্রিকেটাররাও এসেছিলেন তামিমকে দেখতে। সাকিবের বাবা মাও এসেছেন হাসপাতালে। এসেছিলেন বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুসও। স্বস্তি নিয়ে হাসপাতাল ছেড়েছেন সবাই। আপনজন থেকে দূরের সবাই দোয়া করছেন তামিমের দ্রুত সুস্থতার। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর।